হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের জন্য দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। শুধুমাত্র বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভেতরের অংশটা একদম রসে ভরা আর ওপর থেকে কিন্তু একদমই সফট হয়। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন এখন রেসিপিটা ঝটপট দেখে নিই। রেসিপিটা করার জন্য সবার প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। তারপর দিয়ে দিচ্ছি 25 গ্রাম গুঁড়ো দুধ আর দিচ্ছি 50 গ্রাম টক দই। তারপর যেই কাপের মেপে আমি টক দই নিয়েছিলাম সেই কাপের মেপে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে। আর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এইভাবে বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদমই অল্প অল্প জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। না হলে একেবারেই জল দিয়ে দিলে ময়দাটা কিন্তু একদম ডালা ডালা থেকে যাবে। তো সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য অল্প অল্প জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবেই কিন্তু আপনাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে টক দই আর গুঁড়ো দুধটা দিয়েছি, তার কারণ এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা এই দুটো উপকরণ কিন্তু এই পিঠের রেসিপিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য ব্যাটার কিন্তু একদমই পাতলা কিংবা একদমই মোটা করা যাবে না, মিডিয়াম সাইজ করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এবার আমি রেস্টে রেখে দেব। এরপর রেসিপি বানানোর জন্য বাদবাকি যা কিছু লাগবে সেগুলো আমি বানিয়ে নেব। প্রথমে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল। এখানে দেখুন আমি কিন্তু নারকেলটা একদমই নরম নারকেল নিয়েছি। আপনারা চাইলে গোটা শক্ত যে নারকেলগুলো হয় সেটাও নিতে পারেন। নারকেলটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ, 5 টাকার যে গুঁড়ো দুধগুলো হয় সেগুলো দিয়ে দিলাম 1 প্যাকেটের মতন। আর এখানে কিছুটা নারকেল আমি কুচিয়ে নিয়েছি। পিঠেগুলো তৈরি করার সময় ওপর থেকে একটু দিয়ে দেব, এতে করে খেতে ভালো লাগবে। সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তো দেখুন পেস্টটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন একদম স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একদম স্মুথভাবে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে এই পেস্টটা আমি ময়দার মধ্যে দিয়ে দেবো, ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই বোলের মধ্যে আমি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই। নারকেলের আমি পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেলে তারপর সবার শেষেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি যেই চামচের আমি বেকিং পাউডার দিয়েছি সেই চামচের হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা। এরপর সমস্ত উপকরণ একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিন্তু পিঠেগুলো তৈরি করব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার চলুন পিঠেগুলো তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা আপ্যায়ন প্যান, তার উপর কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ব্যাটারগুলো পরপর করে আমি আপ্যায়ন প্যানের ওপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একদম শক্ত তৈরি হয়ে যায় পিঠেগুলো, শক্তভাবে তৈরি হয়ে যায় পিঠেগুলো। ময়দার ব্যাটারটায় সমস্ত আপ্যায়ন প্যানের ওপর আমি দিয়ে দিলাম। এবারে আমি এর ওপর থেকে একটু নারকেল কুচি রেখেছিলাম, যেটা আপনাদের আগেই দেখিয়েছি,
ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। দেখুন পরপর করে আমি সমস্ত বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে দেব, আর 3 মিনিটের মতন আমি ঢাকনা লাগিয়ে প্রায় একদম লো ফ্লেমে রেখে দেব। তো 3 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি পিঠেগুলো একটু ওপর থেকে উল্টে দেব। দেখুন কত সহজেই কিন্তু এগুলো উঠে আসছে। এটা কিন্তু তেলটা দিলে মানে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সহজেই উঠে আসবে। বেশি তেল দিয়ে দিলে কিন্তু এগুলো একদম নিচে লেগে যাবে। তো দেখুন আমি ওপর থেকে আমি সবগুলো তুলে নিলাম। এইভাবেই কিন্তু সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো এবার পরপর করে উল্টে দেব। আর উল্টে দেওয়ার হয়ে গেলে আমি আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু পিঠেগুলো তুলে নিয়েছি। আর এই পিঠেগুলো একদমই কিন্তু মানে খুব বেশি লাল করা যাবে না, একটু হালকা কালার ধরলেই এগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আপ্যায়ন প্যান থেকে। এইভাবে কিন্তু আপনাদেরকে পিঠেগুলো তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত পিঠেগুলো মানে উল্টে দিয়েছি। এবার আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমার পিঠেগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এই পিঠেগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এই দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। পিঠেগুলো এরকম সাদা হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। যেগুলো লাল হয়ে গেছে ওগুলো আর দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতেও পারেন। তো দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজেই। আর যদি আপনাদের কাছে যদি এই আপ্যায়ন প্যান না থাকে, সেক্ষেত্রে অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে ছোট ছোট বলের মতন করে আপনারা বানিয়ে তারপর কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই রেসিপি বানাতে গেলে যে শুধু এই আপ্যায়ন প্যানেরই প্রয়োজন হবে সেটা কিন্তু একদমই নয়। তো দেখুন পরপর করে আমি সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই যে দেখুন একটা কেটে আপনাদের একটু দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম হয়েছে, সেটা আপনারা একবার দেখুন। এই পিঠেগুলো কিন্তু এমনি শুধু মুখেই খাওয়া যায়, তবে আজকে আমি একটু যেহেতু দুধ দিয়ে বানাবো, দুধ পিঠে তৈরি করব, তো তার জন্য প্রথমে আমি দুধের মধ্যে দিয়েছি চিনি 50 গ্রাম, আর দিয়েছি 2টো তেজপাতা, 3টে এলাচ। আর এখানে আমি দুধের পরিমাণটা নিয়েছি 500 গ্রাম। একটা লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম। দুধটাকে খুব ভালো করে প্রথমে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি দুধের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে হাই আঁচে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটা বানানোর জন্য দুধটা কিন্তু একেবারেই ঘন করা যাবে না, মানে একদমই পাতলা থাকবে, সেইভাবে কিন্তু দুধটাকে ঘন করতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি দুধটাকে জাল দিয়েছি। জাল দেওয়ার পর দেখুন দুধটা কিন্তু একেবারেই এরকম পাতলাই আছে। খুব বেশি মোটা করলে কিন্তু পিঠের মধ্যে এই দুধের মানে দুধটা কিন্তু পিঠের মধ্যে ঢুকবে না। সেক্ষেত্রে আপনারা দুধটা কিন্তু একদমই পাতলা রাখবেন, তাহলেই কিন্তু পিঠের মধ্যে দুধটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় আধা ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধটা একেবারেই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। তারপর যেই পিঠেগুলো বানিয়েছিলাম ওই পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা একদমই ঠান্ডা করারও দরকার নেই, দুধটা 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেও হবে। আমার দেখতেই পাচ্ছেন দুধ থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, মানে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম, তো তাতেই কিন্তু দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে একটু দুধটা আমি ছড়িয়ে দেব, আর তারপর ঢাকনা লাগিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদের দেখাবো দুধটা মানে পিঠেগুলো কতটা বড় হয়েছে ফুলে। দেখুন এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা বন্ধ করে দিই প্রায় আধা ঘন্টা কিংবা 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন।
এবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম আর কতটা বড় হয়েছে। পিঠেগুলো কিন্তু একদমই ছোট ছিল, সেক্ষেত্রে দুধে দেওয়ার পর পিঠেগুলো কতটা নরম হয়েছে একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর ভেতরে দুধটা কত সুন্দর ঢুকেছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভীষণই সফট হয় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতের দিনে এরকম পিঠে হলে সত্যি বলতে আর কিছুই লাগে না, দারুণ লাগে খেতে। একটা বোলের মধ্যে আমি পিঠেগুলোকে নিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তারপর পিঠেগুলো আমি একটা বোলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো দেওয়ার পর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস সেখানে অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। কাজু কিশমিশ দিয়েও কিন্তু দেখতে ভালো লাগার জন্য কাজু কিশমিশ চাইলেও আপনারা দিতে পারেন। পিঠেগুলো আমি পরপর করে সাজিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে। তারপর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, যেমন এখানে দিয়েছি আমি আমন্ড আর দিয়েছি কয়েকটা পেস্তা। এতে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, অসুবিধে নেই। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না। আমার এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের পর্বের ভিডিও আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।